সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক, যে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবেসে আপনাকে আমাকে এই গোরস্থান ময়দানে, বাবা এটা গোরস্থান ময়দান তো নাকি? এখানে আপনাদের কারো বাবা, কারো মা, কারো ভাই, কারো বোন, কারো সন্তান, কারো বিবি, কারো স্বামী এই জায়গাতে শুয়ে আছে। আল্লাহ পাক দয়া করে মায়া করে আমাদেরকে এই পবিত্র মাহফিলে আসার মতন, বসার মতন, বলার মতন, শোনার মতন তৌফিক দান করিয়েছেন। এবং আমাদের মতো অযোগ্য, আপনাদের মতো অযোগ্য, আমাদের কোনো যোগ্যতা নাই, শেষ নবী আখিরি জামানার নবীর উম্মত হওয়ার মতন কোনো যোগ্যতা আপনার আমার নাই। তারপরে আমার আল্লাহর কাছে না চাওয়াতে আমরা কেউ আল্লাহকে বলিনি যে আল্লাহ গো আমাদেরকে শেষ নবীর উম্মত করে পাঠাও, বলেছেন কি ভাই? কেউ বলেনি। আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে সেই নূর নবী, মায়ার নবী, জিন্দা নবী, হায়াতুন নবীর উম্মত করে আপনাকে আমাকে এই ধরার বুকে পাঠিয়েছেন। সেই আল্লাহর প্রতি লাখ কোটি শুকরিয়া আদায় করি। সকলেই একবার বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকাই নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বাবা শাহীন শাহী জাকার নবীগণদের সরদার, মা আমিনার নূরে নাজার, আব্দুল্লাহর লখতের জিগার, হাউজ কাউসারের কামেন্ডার নবী, আমার জান্নাতের লিডার, সেই নবীকে ইলমে গায়ব মনে করে, নবীকে হাজির ও নাজির মনে করে, নবীর প্রতি লাখ কোটি দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত আমার বাবাজিরা, ভাইজানেরা, আপনারা শিক্ষিত মানুষ, সম্মানীয় ব্যক্তি, এখানে আপনারা কেউ আমার দুশমন নাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমবিয়াউ আহইয়াউন ইউসাল্লুনা ফি কুবুরিহিম, আমার নবীজি বায়ান করছেন যে আল আমবিয়াউ আহইয়াউন, সমস্ত নবীগণ জিন্দা। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। এটা আমার মুখের কথা না বাপ, একটু মনোযোগ দিয়ে শুনবেন, একটু মনোযোগ দিয়ে শুনেন ভাই। এই আমাদের অমনস্ক হয়ে শোনার কারণে আজ আমাদের সমাজটা ধ্বংসে। আজ আমরা মুসলমানেরা লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। আমাদের পূর্বের বক্তা বলছিলেন যেভাবে, কথাটা ঠিক। আজ মুসলমানেরা আমাদের কৃতিকর্মের জন্যই কিন্তু আজ আমরা নিচে নিচে নামতে নামতে নেমে গেছি। কেউ কাউকে আমরা মানি না ভাই, মুরব্বীদেরকে আমরা সম্মান করি না, আলেম ওলামাকে ইজ্জত করি না, মুরব্বীদের কথা মতো চলাফেরা আমরা করি না। তো আমরা এই হাদিসটা আমি শুধুমাত্র মুখে বললাম না, হাদিসটা পড়েছি ভাই, হাদিসখানা পড়েছি নাকি? আল আম্বিয়াউ আহইয়াউন, এটার বাংলা হলো যে সমস্ত নবীগণ, আদম নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীগণ জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসাল্লুনা ফি কুবুরিহিম, এবং কবরে তারা সালাত আদায় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা পেলাম যে আমাদের নবী থেকে নিয়ে আদম নবী পর্যন্ত যত নবী আছে, সমস্ত নবীগণ কবরে, রওজা মুবারকে সশরীরে জিন্দা। আচ্ছা, এবার আপনাদের আবু নুয়াইম ইসফাহানি রহমতুল্লাহ আলাইহির হিলিয়াতুল আউলিয়া কিতাবের ৫ম খণ্ডের ১৬ পৃষ্ঠা একটা হাদিস আছে। হাদিসখানার মতন এইরকম, عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل قد رفع لي الدنيا فأنا أنظر إليها وإلى ما هو كائن فيها إلى يوم القيامة كأنما أنظر إلى كافهاجي। বাবাজি, এটার বাংলা হলো, হাদিসটা পড়লাম তো আপনি কি? আচ্ছা, এটার বাংলা কি একটু বলি। বাংলা হলো যে ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ক্বাদ রাফা'a লিয়াদ দুনিয়া, নিশ্চয় আমার আল্লাহ পাক, কে বলছেন? নবীজি বলছেন। নবীজি বলছেন নিশ্চয় আল্লাহ পাক পুরো দুনিয়াটাকে আমার সম্মুখে তুলে ধরে রেখেছেন।
ফলে ইহা আমি দেখতেছি। তো কতদিন নবীজি দেখবেন? আমাদের নবী কতদিন দেখবেন? হাদিসের মানে দুনিয়াতে থাকাকালীন না দুনিয়া থেকে পর্দা করার পরে দেখবে, সে বিষয়ে হাদিসের শেষ অংশে বলছে ইলা ইয়াউমিল কিয়ামাতি কান্নামা আনজুরু ইলা কাফা হাজি। কিয়ামত পর্যন্ত যা কিছু হবে আপনার নবী আমার নবী তার হাতের তালুর মতো পুরো পৃথিবীটাকে দেখতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বাবাজি, আমি আর দুইখানা হাদিস পড়ব। সহিহ বুখারীতে একটা হাদিস আছে, আন তারিক ইবনে শিহাব ক্বালা সামি'তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুলু ক্বামা ফিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামা ফাআখবারানা আন বাদইল খালকি হাত্তা দাখালা আহলুল জান্নাতি মানাজিলাহুম ওয়া আহলুন নারি মানাজিলাহুম। এটার বাংলা হলো যে আল্লাহর নবীর সাহাবী বর্ণনা করছেন যে নবীজি একদিন ওয়াজ করছেন সৃষ্টির শুরু থেকে নিয়ে বায়ান করলেন সৃষ্টির শেষ পর্যন্ত, এবং হাত্তা দখালা আহলুল জান্নাতি মানাজিলাহুম, এবং কোন কোন ব্যক্তি জান্নাতে যাবে এবং জান্নাতের কোন মঞ্জিলে থাকবে, এবং কোন কোন ব্যক্তি জাহান্নামে যাবে এবং জাহান্নামের কোন মঞ্জিলে থাকবে, সেটাও আমার নবীজি বায়ান করে শোনায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, এখান থেকে বোঝা যায় না যে আজ আমরা কে কি অবস্থায় আছি আমার নবীজি দেখছে। এই হাদিসগুলো থেকে প্রমাণ হয় না? হয় না? কি গো, আপনারা কথা বলেন না কেন? প্রমাণ হয়। আচ্ছা আসুন এবার আপনাকে বলি যে আজ আমরা গুরুস্থান ময়দানে আসছি, তাই না? আমাদের বাবা আছে এই জায়গাতেই, আমাদের মা আছে এই জায়গাতেই, আমাদের সন্তান আছে, আমাদের বিবি আছে, আমাদের স্বামী আছে। তো এই কবরস্থানে আপনার যেই ব্যক্তি আছে না কেন, যতই দরদের আপনার রক্তের হোক না কেন, আপনি কিন্তু তার সঙ্গে জানলেন। গেছেন নাকি? কেউ যায়নি, কান্নাকাটি করেছে, তারপরে আস্তে আস্তে সবুর চলে এসেছে, তাই তো? কিন্তু কবরে একজন ব্যক্তি আসে। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে আছে যে মা কুনতা তাউলু ফি হাযার হাক্কির রাজুল, সশরীরে আপনার নবী আপনার কবরে হাজির হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন, আমার মা আপন না আমার নবী আপন? কে আপন? কথা বলতে হবে, কে আপন? কথা দেখে মনে হচ্ছে যে মা বাপই আপন। হ্যাঁ বাবাজি, আমার ভাইজানেরা, তাহলে আমরা বুঝলাম যে আমাদের নবী আমাদের কবরে আসবে, হাসরে, মিজানে, পুলসিরতে, সব জায়গায় আমাদের নবী আমাদেরকে বাঁচাবে। পৃথিবীর জমিন থেকে চলে যাওয়ার পরে কেউ কারো না, বাবা সন্তানের না, সন্তান বাবার না, সন্তান মায়ের না, মা সন্তানের না, কেউ কারো না, স্বামী বিবির না, বিবি স্বামীর না, নিজেকে নিয়ে ব্যস্ত আমার কি হবে। আর আমার নবী বলবেন যে আমার উম্মতের কি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমি সেই নবীর মহাব্বতে আপনাদের কাছে একটা আবদার করব। স্টেজে যত আলেম ওলামা আছেন, যত বাবাজি আছেন, ইনাদের মহাব্বতে আমি বলবো না বাপ, আমার মহাব্বত আবদারটা করব না আপনাদের কাছে। আবদারটা করব যেই নবী আপনার কবরে আসবে, যেই নবী আপনাদের কবরে আসবে, এটা যদি হাদিসগুলা যদি আমার বিশ্বাস করেন, নবীর হাদিসকে কেউ অস্বীকার করলে ঈমান থাকবে? ঈমান থাকবে না। তাহলে হাদিসগুলো আপনাদেরকে বিলকুল ভাবে নিজে পড়েছি, আবার তার অর্থও কিন্তু আপনাদেরকে বলেছি। এখন বাবাজি আপনাদের কাছে যে আবদারটা করব, সেই আবদারটা হলো যে ওই নবীর মহাব্বতে, যেই নবী আপনার কবরে আসবে, সেই নবীর মহাব্বতে আমি আশা করি একজনও কিন্তু এটা অস্বীকার করতে পারবে না, যেহেতু নবী ছাড়া আমাদের কেউ নাই বাবাজি। তো সেই নবীর মহাব্বতে আমি দাঁড়িয়ে এক কলি সালাম জানাবো, আর পিছনে যত ভাই আছেন সামনেকার ফাঁকা জায়গাগুলো পূরণ করতে হবে। জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আসুন আমার নবীকে একটু সালাম দিতে দিতে সামনে আগিয়ে চলে আসি। ইয়া নবী সালাম, চলে আসেন, সামনে চলে আসেন। আমি নবীর মহব্বতে ডেকেছি ভাই, নবীজির মহব্বতে ডেকেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। আহা হা, সুবহানাল্লাহ। চলে আসেন, চলে আসেন। পিছনের কোনো ভাই থাকবেন না ভাই, মাস্তানি করার দরকার নাই। চলে আসেন, সামনে চলে আসেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম,
সালাওয়াতুল্লাহ জানে সোনি আপনার নাম কালমায় পড়ি আপনার নাম নামাজে আপনাকে সালাম ও নবী আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা। বসুন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের কবুল করুক, সকলে বলেন আমিন। একবার মোহাব্বতের সহিত একবার দুরূদে পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম ज़बान से निकालो फाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शाफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बाबाजी আমার সোনা মানিকের আমার ভাইজানেরা, আমি আয়াত পড়েছি, খুলিকল ইনসানু দাঈফা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কঠিন দুর্বল করে আল্লাহ পাক সৃষ্টি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার, আপনাদের পা দুখানা আগায়া দেন, আপনাদের পায়ে হাত দিয়ে বলি ভাই, কেউ উঠাউঠি করিয়েন না, মাস্তানি করিয়েন না ভাই। আপনি দুর্বল মেনে নেন, কারণ আল্লাহর কোরআন বলছে দুর্বল তো দুর্বল, এটাই। আপনাদেরকে বলি ভাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন দুর্বল, কিন্তু মাস্তানি করতে গিয়েছিল ফেরাউন। কথা ঠিক না ঠিক? হ্যাঁ, আপনি যা মাস্তান তার চাইতে 14 ডবল মাস্তান ছিল ফেরাউন। তো ওই ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম সবচাইতে বড় আল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে যুদ্ধ করতে চেয়েছিল যার নাম হলো নমরুদ। কত বড় মাস্তান! আমার আল্লাহ সাইজ করেছে মশা দিয়ে। মশা দিয়ে যখন সৈন্য শেষ করলো, একটা ন্যাংড়া অসুস্থ মশা, অসুস্থ একটা মশা, ও বলছে আল্লাহ গো আমার জন্য তুমি কাউকে রাখোনি, বলে তোর জন্য মেন প্রধানমন্ত্রী আছে। আমাদেরকে যেমন জ্বালাইছে, দেখছেন না? আমাদেরকে জ্বালাচ্ছে না? তো বাবাজি বলছে তোর জন্য মেন প্রধানমন্ত্রী আছে, মানে ওই নমরুদ ও লুকায় আছে। আল্লাহর ইশারা এই অসুস্থ মশা, ন্যাংড়া মশাকে আল্লাহর ইশারায় যে বসবি, তো বস বাবা কপালে বসেছে। আর যেমন মারতে যাবে কি ভন আতকিরি উড়িয়ে গিয়ে লাকের ভিতর দিয়ে মাথার মগজে যখন বসেছে বাবাজি, মশা যদি ভাই আমাদের শরীরে বসে গো ভাই, ইঞ্জেকশন দেয় না, চুমিয়ে খাই গো। ইঞ্জেকশন যখন শুরু করেছে, আরে বাবা আমাদের এই মোটা শরীরে চামড়াতে যদি আমাদেরকে ইঞ্জেকশন দেয়, তাতেই যদি আমরা সহ্য না করে ওকে মারি, তো আর সূক্ষ্ম যে জিনিস একটা মগজ, ওই সূক্ষ্ম জিনিসে যখন ইঞ্জেকশন শুরু করেছে, তো এত বড় মস্তান আল্লাহর সাথে যুদ্ধ করা মাল, তখন বলছে ওরে আমার মাথা টিপ করতে 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 আর একবার বলছে আমার মাথায় মার, আর একবার বলছে মাথায় মার করতে করতে আর একবার যন্ত্রণায় না থাকতে পেরে বাবাজি আর একবার বলছে ওরে তোরা জুইতিয়া দিয়ে মার। আর যেমন ভাই জুইতিয়া দিয়ে ঝাড়িয়েছে, বুঝতে পেরেছেন, সাথে সাথে আর ঠান্ডা হয়ে গেছে। তখন এই নমরুদ বলছে আমার ওষুধ, এটা কি ওর ওষুধ? জুইতিয়ার বাড়ি। খুব সম্মানীয় জিনিস নাকি বাপ? হ্যাঁ, যারা টাকাওয়ালা ব্যক্তি এখানে দেখবেন কোটি টাকার মালিক খুব কম আছে,
বেশির অংশ কোটি টাকার মালিকেরা বাবাজি এইসব জায়গায় আসে না, তাদেরকেও কিন্তু এই গোরস্থান ময়দানে আসতে হবে। আজ হোক বা একদিন পরে হোক, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবাজি আমার ভাইজানেরা, আপনার পাশে বাচ্চা বসে আছে, ঠিক 6 বছর না 7 বছর, দেখেন বাচ্চারা 6-7 বছরের বয়স, এই বয়সের ছেলে আপনাদের গোরস্থানে আছে না নাই গো? আমাদের মতন যুবক আপনাদের গোরস্থানে আছে না নাই? আমার এরকম বয়স্ক বাপ, যে আমাদের বাপদক্ষী মানুষ, এটা ওটাও বাপদক্ষী মানুষ, এই বয়সের মানুষ আপনাদের এই গোরস্থান ময়দানে শুয়ে আছে না নাই? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। অতএব কবি বলছেন, কোটি টাকার মালিক দেখো এ অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, এ ফেরাউনের লাশটা দেখো, ভাইরে মিশর জাদু ঘরে খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। ফেরাউনের লাশ আছে না নাই গো? হ্যাঁ, একটা বার শুধু এই যে সেটা শুধু গুগলে যে বলেন যে মিস্টার ইবলিস শয়তান ফেরাউনটাকে দেখাতো, সাথে সাথে একেবারে দাঁড়ায় সাপের মতন লাই পড়ে আছে একেবারে। হ্যাঁ বাবাজি, তাই কবি বলছেন যে ফেরাউনের লাশটা দেখো এ মিশর জাদু ঘরে খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যার এ নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে, এ বড়র বড়াই থাকলে দিলে ভাই গো রহমত আসবে না, আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি, এ নিচু জমিন থেকে পানি, এ নিচু জমিনে যাই, তেমনি কইরা খোদার রহমত আছে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, ভাইরে ভোগ বিলাসের বাড়ি গাড়ি এ পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। বাপ, একটু দিলখানা নরম করবেন। আপনার প্রত্যেকের বিবেকের আল্লাহ আদালত দিয়েছে, উঠাউঠি বন্ধ করে ভাই একটু বিবেকের আদালত দিয়ে একটু বুঝার চেষ্টা করবেন। আমাকে জানানো হয়েছে যেহেতু গোরস্থান ময়দানে আপনাদের এই সভা, এই কবর সম্পর্কে একটু আলোচনা রাখতে বলা হয়েছে আমাকে। তো তার আগে আমি যেহেতু যখন আলোচনাটা পুরোপুরি শুরু করব, কোনো দিকে আমি টানবো না, ওই আপনাদেরকে বলি এটা ওটা বলে যে সময় কাটাবো, হ্যান্ড কাটিয়ে টাইম ওরকম না। তো প্রথমেই আমি একটা এক্সাম্পল দিব। এক্সাম্পলের প্রয়োজন আছে না নাই ভাইজান? আছে। এক্সাম্পলটা হলো, এ যুবকেরা, আমার যুবক ভাইদেরকে লক্ষ্য করে আমার কথাটা তোমরা একটু বোঝার চেষ্টা করো। অনেক যুবক দেখে আসলাম রাস্তাতে, বাবা কত আহা হা, ওদের বাবা মুসলমান।